কালকেই বানিয়ে নাও। যদি আজকে ফর্ম ফিল আপ করো তাহলে কালকে ভেরিফিকেশন পড়ে যাবে। আজকে ফর্ম ফিল আপ করতে যেও না, কালকেই ফর্ম ফিল আপ করো এবং কালকের মধ্যে মেডিকেল সার্টিফিকেট বানিয়ে চেষ্টা করো। আবার বলি, হসপিটালের চক্কর কেটো না, সরাসরি চলে যাবে যে কোনো একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে, চুপচাপ গিয়ে সার্টিফিকেটটা নিয়ে নেবে, ঠিক আছে? হাই এভরিওয়ান, আমি ডক্টর নওয়াজ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে মেডিকেল সার্টিফিকেট তোমরা কিভাবে বানাবে। তোমাদের কিছুদিন পরেই ভেরিফিকেশনের ডেট চলে এসছে, তো সুতরাং ভেরিফিকেশন কবে করতে হবে জানো, মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে কিভাবে মেডিকেল সার্টিফিকেট ফিল আপ করবে একটুখানি বলে দিই। এখন যে সময় যারা এখনো মেডিকেল সার্টিফিকেট ফিল আপ করোনি তারা হসপিটালে চক্কর কেটো না, কারণ হসপিটালে আমরা ডিউটি করি, আমরা জানি যে হসপিটালে গেলে কতটা লেট হতে পারে। তোমার যদি পরিচিত কেউ থাকে দেন ইটস ওকে, তা নাহলে কোনো পার্সোনাল কোনো একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবে, সেখান থেকে একটা সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কি করে ফর্মটা ফিল আপ করবে, বা এই তোমাদের কাছে তো এটা ছিল না, বহুজনের কাছে অলরেডি ছিল, কারণ আমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট তাদেরকে প্রোভাইড করেছিলাম। তো এটা যদি না পেয়ে থাকো, এখন তো পেয়ে গেছো, আমি পুরোপুরি টেলিগ্রামে আমার যে চ্যানেল আছে সেখানে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে এটাকে ডাউনলোড অবশ্যই করে নিও। আর মেডিকেল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নেবে, অবশ্যই বানাবে ডেজিগনেটেড মেডিকেল অফিসার, অর্থাৎ যারা মেডিকেল এমবিবিএস পাস করেছে, যা যে কোনো জনের কাছ থেকে তোমরা বানাতে পারো। তো এখানে কি কিভাবে ফিল আপ করতে হয় দেখো, বিভিন্ন জিনিসপত্র আছে। বিভিন্ন জিনিসপত্র বোঝানোর আগে একটুখানি আমি আমার পূর্বের দিনে ফুরিয়ে যাই, অর্থাৎ আমি যখন আমার মেডিকেল সার্টিফিকেট ফিল আপ করেছিলাম সেটাকে একটুখানি দেখানোর চেষ্টা করি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ একটুখানি ব্ল্যাক বা ডার্ক লাগছে যদিও, তাও দেখো। রোল নাম্বার এখানে নর্মাল জিনিস, তোমার যেটা রোল নাম্বার অ্যাডমিট কার্ডে আছে, অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল নাম্বার ফিল আপ করবে। তোমার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখে দেখে ফিল আপ করবে। তোমার অল ইন্ডিয়া যেটা র্যাঙ্ক হয়েছে সেটা লিখবে, যেমন আমার র্যাঙ্ক ছিল 21,647, তো সম্পূর্ণভাবে আমি এখানে লিখেছিলাম। এবার আই এম ডক্টর, অর্থাৎ যে ডক্টর চেক আপ করবে তারা পুরোটা যদি ফিল আপ করে ভালো, তুমি যদি নিজে ফিল আপ করো, যেমন এটা আমি আমার কম বেশি নিজে ফিল আপ করেছিলাম, যেগুলো ডক্টরের কাজ সেগুলো ডক্টর ফিল আপ করেছিল। তো আই এম ডক্টর, যে ডক্টর তোমার চেক আপ করবে সেই ডক্টর নাম আসবে এখানে, এক্সামিন্ড তোমার নাম আসবে এখানে, তোমার বাড়ির বাবার নাম আসবে, তারপর বাড়ির পুরো ঠিকানা দেবে অ্যাজ পার আধার কার্ড। আবারও বলছি, অ্যাজ পার আধার কার্ড নিজের ঠিকানা দেবে, পাকা উমেরে যেখানে থাকো সেখানকার নয়, আধার কার্ডের যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে দেবে। ক্লিয়ার হয়ে গেছে? দেওয়ার পর এবার তোমার পার্সোনাল ভেরিফিকেশন অর্থাৎ এক্সামিনেশনটা চালু হবে। পার্সোনাল মার্ক অফ আইডেন্টিফিকেশন, যে কোনো একটা মার্ক যদি পার্সোনাল থাকে কিছু, যেমন আমার হাতের এখানে একটা কালো দাগ আছে, তো এখানে ওটাই লেখা আছে মোল ওভার আপার পার্ট অফ দ্য লেফট আর্ম, তো ওই রকমই লেখা আছে। অ্যাপারেন্ট এজ তোমার যত হবে সেটা এখানে লিখবে। এনি হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস, সবাই কিন্তু পালমোনারি টিউবারকুলোসিস যদি থাকে সেই অনুযায়ী ঠিক করবে, যদি ইয়েস থাকে ইয়েস, যদি নো থাকে নো, জেনারেলি সবার নোই থাকে তো নোই মারবে। এবার হচ্ছে চেস্ট মেজারমেন্ট, মানে বুকের মেজারমেন্ট, এটা কিভাবে নিতে হয়। নর্মালি অবস্থায় একবার বুকের মেজারমেন্ট নিয়ে তাকে বলা হয় নর্মাল রেসপিরেশন, ঠিক আছে, তাকে বলা হয় নর্মাল রেসপিরেশন। এটা যেমন আমার ছিল 94 সেন্টিমিটার, সেন্টিমিটারে মাপতে হয়, ফিতা দিয়ে মাপতে হবে। আর একবার হচ্ছে বুক ফুলিয়ে, এইভাবে বুক ফুলিয়ে একবার মাপতে হবে, আর একবার বুকটাকে এক্সপ্রেশন করে মাপতে হবে, ঠিক আছে। তাহলে ইন্সপিরেশন একবার হবে, এক্সপ্রেশন একবার হবে, অর্থাৎ বুক যখন একবার জোরে নিঃশ্বাস নেবে তখন একবার মাপতে হবে, যখন নর্মালি ছাড়বে তখন একবার মাপতে হবে। হাইট মাপতে হবে, এটা পুরোপুরি সেন্টিমিটারে কনভার্ট করে নেবে তুমি। সেন্টিমিটারে জেনারেলি আমরা মাপি না, আমরা জেনারেলি ফুটে মাপি, অসুবিধার কিছু নেই, মোবাইল আছে ধরবে, সেন্টিমিটারে মারবে চলে আসবে। ওয়েট, যত কেজি ওয়েট হবে ওয়েটটা লিখবে। বিএমআই, বিএমআই কি করে ক্যালকুলেট করবে, নাম্বার জিনিস, ওয়েট আর যদি মিটার তোমার হাইট জানা থাকে তাহলে বিএমআই চলে আসবে। বিএমআই ইজ ইকুয়াল টু তোমার হাইট, ওয়েট যেটা হবে, ওয়েট ওয়েট ইন কেজি, কেজিতে লিখতে হবে ওয়েটটা, আর তোমার যেটা হাইট, সেটাকে তুমি মিটারে কনভার্ট করবে এবং স্কোয়ার করে দেবে, তাহলে তোমার বিএমআই চলে আসবে। যেমন আমার বিএমআই সেই সময় ছিল 23.30, সেরকম। এবার হচ্ছে তোমার চোখের সাইড, যেমন আমি চশমা পরে থাকতাম, ঠিক আছে, আমার চোখের সাইড চশমা পরে থাকলেও 6/6ই ছিল, ঠিক আছে, 6/6 তখন ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে। তো 6/6 উইথ স্পেসেস, অর্থাৎ আমি দুটো চোখেতে চশমা পরি, দুটো চোখেতে আমার পাওয়ার আছে, সেই কারণে এটা লেখা। আর কালার ব্লাইন্ডনেস আছে কিনা সেটা তোমার চেক করলে বুঝতে পেরে যাবে, অ্যাবসেন্ট। যদি তোমার কালার ব্লাইন্ডনেস থাকে তাহলে তোমার আসছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজটা কি করতে হবে, সেকেন্ড পেজে তোমার ইমিউনাইজেশন স্ট্যাটাস, অর্থাৎ পুরোপুরি ভ্যাকসিন নিয়েছো কিনা এখানে লিখতে হবে। এখানে কি লিখতে হবে, আপ টু ডেট অ্যাজ পার এনআইএস, অর্থাৎ ন্যাশনাল ইমিউনাইজেশন যে শিডিউল আছে সেই মতে তোমার পুরোপুরি হয়েছে সেটা লিখতে হবে। জেনারেল ফিজিক গুড, নর্মাল, যা ইচ্ছা তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে। তোমার হার্ট, এটা ডাক্তার চেক করবে, S1 আর S2 হার্ট সাউন্ডের গল্প শুনেছো, সেটা পাওয়া যাবে এবং নর্মাল, ঠিক আছে, নো অ্যাডেড সাউন্ড, অর্থাৎ S3 S4 বা কোনো কিছুই পাওয়া যাবে না। লাংস কেমন হবে, বাইল্যাটারাল, অর্থাৎ দুটো লাংসই তোমার একদম ক্লিয়ার ব্রেথ সাউন্ড, যে বাতাস যে ভিতরে ঢুকছে সেই সাউন্ডটা পাওয়া যায় যেন, ঠিক আছে। অ্যাবডোমিনাল ভিসেরা, সফট অ্যাবডোমেন, এগুলোই। ব্লাড গ্রুপ তোমার যেটা থাকবে সেটা চেক করে নেবে, হসপিটালে গেলে তোমাকে আবার একদিন এগুলোতে চেক করাতে লাগে। নিউরোলজিক্যাল অর্থোপেডিক কোনো যদি সমস্যা থাকে তাহলে তুমি লিখবে, যদি না থাকে তাহলে নান, তুমি একদম নর্মাল মানুষ। তারপরে এখানে চলে আসবে হেয়ার বাই হি অর ই ইজ একদম মেডিকেলি ফিট। তারপর যে ডক্টর থাকবে, যেমন আমার যিনি ডক্টর ছিলেন তার নামটা কাটা হয়নি, লিখে প্লেস লিখতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে এবং তার কাউন্সিলিং রেজিস্ট্রেশন কার আন্ডারে, তার কন্ট্যাক্ট নাম্বার কি, সবকিছু লিখে
আলটিমেটলি তোমাকে ফিল আপ করতে কিন্তু হবে। ওকে, তো যে ডক্টরের স্ট্যাম্প এখানে পড়বে, এটা কিন্তু অ্যাটেস্টেড থাকতে হবে, অর্থাৎ তোমার ছবির উপরে যেন স্ট্যাম্প পড়ে এবং এখানে যেন অ্যাটেস্টেড লেখা থাকে। ক্লিয়ার হয়ে গেছে? এটা যতক্ষণ না করা হয় মেডিকেল সার্টিফিকেট কিন্তু ভ্যালিড ধরা হবে না। এখানে একটা স্ট্যাম্প পড়বে, এখানে একটা স্ট্যাম্প পড়বে। ক্লিয়ার হয়ে গেছে? এখানে একটা সিল পড়বে, ছবির ওপরে একটা পড়বে, অ্যাটেস্টেড যেন থাকে, এটাকে লক্ষ্য রাখবে। বহু সময় বহু স্টুডেন্টরা কিন্তু ভুল করে। একদম ছোট্ট ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম মেডিকেল সার্টিফিকেট কি করে ফিল আপ করতে হয়। আই থিঙ্ক তোমাদের কোনো রকম প্রবলেম হবে না। তোমরা যদি চাও একবার এই জায়গাটা দেখতে পারো। এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে একটুখানি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যে এই জায়গাটা থেকে একটুখানি তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কোথায় কি লিখতে হবে। দেখো, রোল নাম্বার লিখবে, তোমার রোল নাম্বার যেটা, অ্যাপ্লিকেশন নাম্বার যেটা সেটা লিখবে, পুরোপুরি অ্যাডমিট কার্ড এবং অ্যাপ্লিকেশন যে সিটটা আছে সেটাই ধরবে। নিট ইউটি 2025-এ কত র্যাঙ্ক ছিল সেটা, আই এম ডক্টর, যে ডক্টর সে তার নাম লিখবে। তুমি এটাকে নিজে থেকে যদি ফিল আপ করতে চাও করবে। যদি ডক্টরস তোমাকে গিয়ে বলে যে না আমিই করবো গোটাটা, তুমি তোমার সার্টিফিকেট নিয়ে আসো, তাহলে তুমি অ্যাডমিট কার্ড, কাউন্সিলিং এর এগুলো নিয়ে যাবে, মোর দেন এনাফ, এরপরেই হয়ে যাবে। আই এম ডক্টর যে থাকবে ডক্টর তার নাম লেখা হবে। হ্যাভ এক্সামিন্ড, শ্রী যদি হয় ছেলে আর শ্রীমতী হলে মেয়ে, এগুলো লেখা হবে। তারপর ডটার অফ তোমার বাবার নাম লিখতে হবে। আর তোমার আধার কার্ডে যেটা আছে, আধার কার্ড, পাসপোর্ট, ভোটার স্কুল, এগুলোতে যেই একদম পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটাকে এখানে তুলতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? তারপর হচ্ছে পার্সোনাল মার্ক আইডেন্টিফিকেশন, যা যা বলেছি একদম পুরোপুরি আমি আমার নিজেরটাকেই তুলে দেখিয়ে দিয়েছি। সেম সিমিলার, একদম সিমিলার ওই জিনিসটাই হবে, আর কিচ্ছু না। কিভাবে কি ফিল আপ করতে হবে আমি আমার নিজের জিনিস দেখিয়ে দিয়েছি। সুতরাং একদম ডাক্তারের কিন্তু সিগনেচার উইথ রেজিস্ট্যান্ট প্র্যাকটিশনার, এখানে সিগনেচার লাগবে, এখানে প্লেস লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার, কোন আন্ডারে আছে, ডব্লিউবিএমসিসির আন্ডারে আছে কিনা সেটা লিখতে হবে, আর কন্ট্যাক্ট নাম্বার লিখতে হবে, আর এখানে সিল দিতে হবে। এখানে তোমার ছবি লাগবে একটা, এর উপরে কিন্তু অ্যাটেস্টেড লিখে যে ডাক্তার থাকবে তার কিন্তু সিল মারতে হবে। এত পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার জন্য ওয়েলকাম। মেডিকেল সার্টিফিকেট বানিয়ে নাও খুব জলদি, কালকেই বানিয়ে নাও। যদি আজকে ফর্ম ফিল আপ করো তাহলে কালকে ভেরিফিকেশন পড়ে যাবে। আজকে ফর্ম ফিল আপ করতে যেও না, কালকেই ফর্ম ফিল আপ করো এবং কালকের মধ্যে মেডিকেল সার্টিফিকেট বানিয়ে চেষ্টা করো। আবার বলি, হসপিটালের চক্কর কেটো না, সরাসরি চলে যাবে যে কোনো একটা জেনারেল ফিজিশিয়ানের কাছে, চুপচাপ গিয়ে সার্টিফিকেটটা নিয়ে নেবে। ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে লেখো, আমি তো আছি তোমাদের হেল্প করার জন্য। থ্যাংক ইউ অল।